গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধটি হলো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা অনেক কম। হযরত ওয়াইস করনী রহমতুল্লাহর যখন 9 বছর বয়স হলো তখন তার বাবা ইন্তিকাল করে। তার বাবা ইন্তিকাল করার পর সে তার বাবার দোকানটি দেখাশোনা করে এবং তার বৃদ্ধ মার খেদমত করে। এরকম খেদমত করতে করতে দেখা গেল একদিন সে সকালবেলা দোকানে গেল। দোকানে যাওয়ার পর সে দোকানে দেখতে পেল দোকানে কোনো প্রকার কাপড় নাই, কারণ তার দোকানটি চুরি হয়ে গেছে। তখন সে কি করবে? এমতো অবস্থায় সে বাসায় গেল এবং তার আম্মুকে বলল, মানে তার বৃদ্ধ মাকে বলল। তখন তার বৃদ্ধ মাও সেই দোকানে চলে আসলো। দোকানে চলে আসার পর দেখলো হ্যাঁ, কথাটা সত্য, তাদের দোকানে কোনো প্রকার কাপড় নাই, সমস্ত কাপড় চুরি হয়ে গেছে। এখন ওয়াইস করনী রহমতুল্লাহ কি করবে? তার মায়ের তো খেদমত করতে হবে, তাদের তো 3 বেলা খাইতে হবে, খাওয়ার জন্য তো কিছু টাকা পয়সা লাগবে। এই জন্য সে পাশের বাড়িতে রাখালের কাজ করলো এবং প্রতিদিন সে ভেড়া চড়াতো। ভেড়া চড়িয়ে সন্ধ্যাবেলা ভেড়া নিয়ে আসতো। এরকম ভাবে চলতে চলতে একদিন সে ভেড়া মাঠের ভিতরে রেখে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর সেখানে দেখলো একটি দরবেশ ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। তখন সে দরবেশের কাছ থেকে এসে দাঁড়িয়ে থাকলো। ইতিমধ্যে দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ এই বাচ্চাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি এই জঙ্গলে কিভাবে আসলে? তখন ওয়াইস করনী রহমতুল্লাহ বলল, আমার বাবা মারা গেছে, এরপর আমি কাপড়ের দোকানে থাকতাম, কিন্তু আমার কাপড়ের দোকানটাও চুরি হয়ে গেছে। এখন তাই আমি রাখালের কাজ করি এবং আমার ভেড়াগুলোকে মাঠের ভিতর রেখে দিছি, কিন্তু প্রচুর পরিমাণে রোদ, এই কারণে আমি এই জঙ্গলের ভিতরে এসেছি একটু বিশ্রাম নেওয়ার জন্য। তখন দরবেশ তাকে কিছু উপদেশ দিল আর বলল, তুমি প্রতিদিন আমার এখানে আসবে, কিন্তু একটা শর্ত, তুমি কাউকে নিয়ে আসবে না এবং আমি যে এখানে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছি এটাও কাউকে বলবে না। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ প্রতিদিন ভেড়া চড়াতে যেত এবং ভেড়াকে মাঠের ভিতর রেখে প্রতিদিন দরবেশের কাছে যেত। সে যখন দরবেশের কাছে যে বসতো এবং তার কথা যখন শুনতো তখন সে দুনিয়ার সমস্ত কথা ভুলে যেত। সে সেখানে দরবেশের কথা মনোযোগ সহকারে শুনতো। একদিন এভাবে চলতে চলতে ওয়াইস করনী রহমতুল্লাহ তার ভেড়াগুলোকে নিয়ে তার মালিকের বাড়িতে চলে আসে দিনের বেলা। তখন মালিক তার ভেড়াগুলোকে দেখে বলে, আমার ভেড়াগুলো এত কমলো কেন? বাকি ভেড়াগুলো কই হারিয়ে গেল? তুমি তো রাখালের দায়িত্ব পালন করতেছিলাম, তাহলে ভেড়াগুলো কই হারিয়ে গেল? তখন ওয়াইস করনী রহমতুল্লাহ কোনো প্রশ্নের উত্তর দিতে পারলো না, কারণ সে তো মাঠের ভেড়াগুলোকে রেখে জঙ্গলের ভিতরে দরবেশের কথাগুলো শুনতে যায়। তখন হযরত ওয়াইস করনী রহমতুল্লাহকে এই ভেড়ার রাখালের দায়িত্ব থেকে বহিষ্কার করে দেয়। তখন সে তার চাকরি হারিয়ে তার বাড়ি বিক্রি করে দেয়। তার বাড়ি বিক্রি করে দিয়ে বৃদ্ধ মাকে এই জঙ্গলে নিয়ে আসে একটি ছোট কুঁড়ে ঘর তৈরি করে। সেখানে তার মার খেদমত করে এবং সারাদিন দরবেশের কথা শুনে এরপর সন্ধ্যাবেলা সে জঙ্গলের থেকে ফলমূল সংগ্রহ করে তার মায়ের জন্য নিয়ে যায় এবং সে নিজে খায়। এভাবে সে তার জীবনযাপন করতে থাকে। এভাবে সে ফলমূল খায় এবং আল্লাহর ইবাদতে ধ্যানমগ্ন থাকে। এরকমভাবে চলতে চলতে দেখে একসময় সে বড় হয়ে যায়। সে বড় হয়ে যাওয়ার পরে সে যে ঘর বিক্রি করলো, তার ঘর বিক্রি করার যে পরিমাণ অর্থ ছিল সে অর্থ দিয়ে একটি উট ক্রয় করে এবং সে উটের দুধ পান করে এবং তার বৃদ্ধ মাকে পান করায়। এভাবে থাকে, সে কখনো লোকালয়ে বের হয় না। একদিন দেখা গেল কিছু লোক জাহাজে অনেক মালামাল নিয়ে সমুদ্রের মধ্যে যাচ্ছিল। এরকম সমুদ্রের মাঝ বরাবর যাওয়ার পর তারা লক্ষ্য করে দেখলো জাহাজে একটি লোক রয়েছে। সে পাগলের মতো, তার জামা কাপড় ছাড়া, কিন্তু কেউ তাকে চিনে না। এমন তো অবস্থায় চলতে চলতে হঠাৎ করে যখন তারা সমুদ্রের মাঝ বরাবর চলে গেল তখন আকাশে প্রচণ্ড মেঘ তৈরি হলো এবং প্রচণ্ড ঝড় তৈরি হয়ে গেল। জাহাজ এখন ডুবো ডুবো অবস্থা। এরকম অবস্থায় এই পাগলটি পানিতে নেমে পড়লো, কিন্তু আশ্চর্যের বিষয় পাগলটি পানিতে ডুবছে না, পাগলটি পানির উপরে দাঁড়িয়ে রয়েছে। তখন সবাই এই বিষয়টি দেখে অনেক আশ্চর্য হয়ে গেল। তখন এই পাগলটিকে সবাই জিজ্ঞেস করলো, আপনি কে? আপনি জিন ভূত নাকি আল্লাহর কোনো ওলি? তখন পাগলটি বলল, আপনারা কি বাঁচতে চান? যদি বাঁচতে চান তাহলে জাহাজ থেকে নেমে পড়ুন। তখন জাহাজের লোকেরা বলল, আমরা যদি পানিতে নামি তাহলে তো পানিতে ডুবে মারা যাব। তখন এই পাগলটি তাকে ধমক দিয়ে বলল, আপনারা পানিতে নামেন। তখন জাহাজে থাকা লোকেরা ভাবতে থাকলো, আমরা যদি পানিতে নাও নামি তাহলে তো জাহাজ ডুবে আমরা সবাই মারা যাব, তাই পানিতে নামি, দেখি কি হয়।
এই কথা ভেবে তারা সবাই পানিতে নেমে পড়লো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা পানিতে নেমে পড়লো কিন্তু তারা পানিতে ডুবছে না। তারা মাটিতে যেরকম হেঁটে যায়, তারা পানির উপরেও সেভাবে হেঁটে হেঁটে এই পাগলের কাছে চলে আসলো। তখন এই পাগল তাদেরকে বলল, আপনারা যদি এই জাহাজ থেকে না নামতেন তাহলে জাহাজের সাথে আপনারাও ডুবে মারা যেতেন, কিন্তু আপনারা আপনাদের সমস্ত ধন সম্পদের মোহ ত্যাগ করে আপনি এই পানিতে নেমে পড়েছেন, এ কারণে আপনি বেঁচে রয়েছেন। এরপর তারা হেঁটে হেঁটে কাছে একটি দ্বীপে পৌঁছে গেল। দ্বীপে পৌঁছে যাওয়ার পরে এই পাগলটি সেখানে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর জাহাজের লোকেরা বলল, আমরা তো জাহাজে করে গরিব দুঃখীদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম এবং অনেক শস্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু জাহাজ ডুবে গেল, সব মালামাল তো সমুদ্রের নিচে হারিয়ে গেল, এখন আমরা গরিব দুঃখীদের কি দিব? এই কথা শোনার পর পাগলটি তাদেরকে বলল, আপনারা কি সত্যি ওই মালামাল গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন? তখন ব্যবসায়ী লোকেরা বলল, হ্যাঁ, আমরা সত্যি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতাম। তারপর এই পাগলটি নামাজ পড়লো, 2 রাকাত নফল নামাজ পড়লো এবং নামাজের মধ্যে কি জানি পড়লো, বলার সাথে সাথে সমুদ্রের সাইডে জাহাজটি আবার ভেসে উঠলো। তখন এই পাগলটি লোকদেরকে বলল, ওই দেখেন সাইডে আপনাদের জাহাজ। এই কথা বলার সাথে সাথে লোকেরা সাইডে তাকালো, যেই তাকালো দেখতে পেলো হ্যাঁ সত্যি জাহাজ ভেসে উঠেছে। তখন তারা আবার পিছন ফিরে এই লোকটির দিকে যখন তাকাবে, তখন লোকটির দিকে তাকানোর পর তারা দেখতে পেলো লোকটি আর নেই, লোকটি যেন কোথায় অদৃশ্য হয়ে গেছে। এই পাগলটি হলো সেই রয়েস করুণী। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনে কুফুর একটি মসজিদে উপস্থিত হলেন। এই মসজিদে উপস্থিত হওয়ার পরে লোকদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কি কেউ ওয়াইস করণীকে চিনেন? তখন সবাই বলল, না, আমরা কেউ ওয়াইস করণীকে চিনি না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বলল, আপনাদের মধ্যে যদি কেউ করুণ এলাকার বাসিন্দা থাকেন তাহলে সে উঠে দাঁড়ান। এই কথা বলার সাথে সাথে একটি লোক তাদের মধ্য থেকে উঠে দাঁড়ালো এবং সে বলল, আমি করুণ এলাকার বাসিন্দা। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলো, আপনাদের ওখানে কি ওয়াইস করণী নামে কোনো ব্যক্তি রয়েছে? তখন ওই লোকটি বলল, হ্যাঁ, আমি যে ওয়াইস করণীকে চিনি। ওই লোকটি পাগল, ও জঙ্গলে থাকে, ফলমূল খেয়ে বাঁচে, দেখতে পাগলের মতো ছেঁড়া কাপড় পরে ধান করে থাকে, অনেকটা আজব ধরনের। লোকেরা যদি কাঁদে তাহলে ও হাসে, আর লোকেরা যদি হাসে তাহলে ও কাঁদে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনে ওই ব্যক্তিকে সাথে করে নিয়ে তার এলাকায় রওনা দিলেন এবং তারা যেতে যেতে একসময় ওই জঙ্গলে পৌঁছে গেলেন। জঙ্গলে পৌঁছে যাওয়ার পরে ওই লোকটি ওয়াইস করণীর কাছে তাদেরকে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পর সে সেখান থেকে চলে গেল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেল একটি লোক পাগলের আকৃতি, সে নামাজ পড়তেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে গেল এবং সেখানে দাঁড়িয়ে রইল। এরপর ওয়াইস করণী নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? তখন ওয়াইস করণী বলল, আমার নাম আব্দুল্লাহ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, আমরা তো সবাই আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। আপনার বাবা মা আপনাকে যে নামটি দিয়েছে সে নামটি বলুন। তখন ওয়াইস করণী বলল, আমার নাম ওয়েস এবং লোকেরা আমাকে ডাকে ওয়াইস করণী বলে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, আচ্ছা, তাহলে আপনার হাতটি এইদিকে বাড়িয়ে দিন। তখন ওয়াইস করণী তার হাতটি বাড়িয়ে দিল। হাতটি বাড়িয়ে দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাতে দেখলো মোর্দা আকৃতিতে একটি সাদা চিহ্ন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পরিচয় দিল। পরিচয় দেওয়ার পর বলল, হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এমন একটি বুজুর্গের কথা বলে গিয়েছিলেন, তার সব লক্ষণ আপনার মধ্যে রয়েছে, আপনি সেই বুজুর্গ। তখন ওয়াইস করণী বলল, অবশ্যই না, আমি তো তার সাথে কখনো দেখাই করতে পারিনি, তাহলে আমি কেমনে সেই বুজুর্গ হব? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, আমাদের ধারণা কখনো মিথ্যা হতে পারে না, কারণ হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লক্ষণগুলো বলে গিয়েছিল সব লক্ষণ আপনার মধ্যে রয়েছে, তাহলে আপনি সেই বুজুর্গ। আপনাকে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছে এবং তার দেহের যে জুব্বা ছিল সেই জুব্বাটি আপনাকে দিয়েছে, এটি আপনি পড়েন এবং তার উম্মতের জন্য দোয়া করো যাতে তাদের গুনাহ মাফ হয়ে যায়। তখন ওয়াইস করণী বলল, আপনারা তো হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ এবং আল্লাহর প্রিয় পাত্র, আপনারাই দোয়া করলেই তো ভালো কাজ দিবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, আমরা তো আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দার জন্য সবসময় দোয়াই করি এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক দোয়া করেছে, তারপরেও আপনি দোয়া করুন, আপনি তার অনুরোধটি রাখুন।
তখন ওয়েস্করণী জুব্বাটি হাতে নিল এবং সাইডে রেখে দিল। সাইডে রেখে দেওয়ার পর আবার ধ্যানমগ্ন একটু দূরে গেল, দূরে যেয়ে আবার ধ্যানমগ্ন অবস্থায় বসে পড়লো। বসে পড়ার পর আল্লাহ তাআলাকে বলতে লাগলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দেন। তখন গায়েবী একটা আওয়াজ আসলো এবং আওয়াজে বলা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সংখ্যক উম্মতের গুনাহ মাফ করে দিয়েছি। এরপরে ওয়েস্করণী আবার বলতে লাগলো, না তা হবে না, সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দিতে হবে। এরপর আবার গায়েবী আওয়াজ আসলো, মাথা ওঠান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা পরিধান করুন। আমি আপনার মোনাজাতের খাতিরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4/1 গুনাহ মাফ করে দিয়েছি। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার দিকে এগিয়ে গেলেন। যেই তার দিকে এগিয়ে গেলেন, সাথে সাথে তার ধ্যান নষ্ট হয়ে গেল। তখন সে সিজদা থেকে উঠে অত্যন্ত দুঃখের সাথে বললেন, আপনারা এই সময় কেন আমার দিকে এগিয়ে আসলেন? আপনাদের কারণেই তো আমার ধ্যান ভেঙে গেল। আপনারা যদি সামনের দিকে না আসতেন তাহলে আল্লাহ তাআলা হয়তো সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দিত। এটা বলে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা আবার পরিধান করলেন। পরিধান করার পর আবার ধ্যানে বসলেন এবং আল্লাহকে বলতে লাগলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জুব্বার বরকতে বনি মোজার গোত্রের যতগুলো মেষ রয়েছে, এই মেষের যতগুলো পরিমাণ লোম রয়েছে, এই লোমের পরিমাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের গুনাহ মাফ করে দিয়েন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনোদিন দেখাও করেননি, তাহলে আপনার সাথে তার এত ভালোবাসা কেমনে? তখন ওয়েস্করণী বলল, আপনারা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, হ্যাঁ, আমরা তো সবসময় তার সাথেই থাকছি, তাহলে আমরা কেন দেখব না? তখন ওয়েস্করণী বলল, আচ্ছা তাহলে আপনারা বলুন তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পুরো দুটি সম্পূর্ণ আলাদা ছিল না দুটো জোড়া ছিল? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে গেল এবং তিনি বলল, আমি তো তার চোখের দিকে ওইভাবে তাকাইনি, সবসময় নিচের দিকে হয়ে কথাবার্তা বলতাম তার সাথে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার নিজের জন্য দোয়া করতে বললেন। তখন ওয়েস্করণী বললেন, আমি প্রতি রাকাত নামাজের পর আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহর মুমিন বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়েস্করণীকে কিছু দিরহাম দিতে চাইলেন। তখন ওয়েস্করণী তার পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, এই দিরহামগুলো আমি ভেড়া চড়িয়ে পাইছি, এই দিরহামগুলো যে আমি খরচ করব এর কোনো গ্যারান্টি নেই, এই দিরহামগুলো খরচ করার আগেই হয়তো আমি মারাও যেতে পারি। এরপর বললেন, আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, আমার সাথে তো দেখা হয়েই গেল, এখন আপনারা চলে যান। তাই বলে সে মুখ ঘুরিয়ে নিল এবং আল্লাহর ইবাদতে ধ্যানমগ্ন অবস্থায় বসে পড়ল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, ওনার সাথে আর কথা বলা যাবে না। তখন তারা সেখান থেকে সামনের দিকে অগ্রসর হলো এবং সেখান থেকে চলে গেল। এইভাবে অনেকদিন অতিবাহিত হয়ে গেল। অনেকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ওয়েস্করণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করার জন্য আসলেন। যে রওজা মোবারক জিয়ারত করার জন্য যখন আসলেন, তখন সাহাবায়ে কেরামরা বললেন, আপনি তো এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে আর আপনি তার রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি যখন বেঁচে ছিল তখন যার সাথে দেখা করেননি কেন? তখন ওয়েস্করণী বলল, আমার বৃদ্ধ মা ছিল, এই জন্য আমি এখানে আসতে পারিনি। তখন সাহাবীরা একরামগণ বললেন, আমাদেরও তো মা বাবা ছিল, তারপরেও তো আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসতাম, সবসময় তার সাথেই থাকতাম। তখন হযরত ওয়েস্করণী বলল, আচ্ছা আপনারা যখন সবসময় তার কাছে থাকতেন তাহলে বলুন তো তার একটি আকৃতি দিন। তখন সাহাবীরা তার কিছু আকৃতি দিয়ে দিল, আকৃতির বিবরণ দিল। আকৃতির বিবরণ দেওয়ার পর হযরত ওয়েস্করণী বলল, আপনারা তো বাহিরের আকৃতির কথা বললেন, কিন্তু বাতিনের আকৃতির কথা তো বললেন না। তখন সাহাবীরা বলল, তাহলে আপনি তার আকৃতির কথা একটু বিবরণ দিন। তখন ওয়েস্করণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো আকৃতির কথা বিবরণ দিয়ে দিলেন। এই আকৃতির কথা যখন বিবরণ দিয়ে দিলেন, তখন সাহাবীরা সবাই কেঁদে ফেললেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার নতুন করে চিনলেন। এরপর ওয়েস্করণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করলেন। জিয়ারত করতে করতে সে কেঁদে ফেললেন। কেঁদে কেঁদে সেখানে অজ্ঞান হয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন। বেহুশ হয়ে পড়ার পর সাহাবীরা তার পাশে দাঁড়ালেন এবং একটু পর তার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরে সে সাহাবীদেরকে বলতে থাকলো, আমাকে তোমরা ধরো এবং
আমাকে এই মক্কার বাইরে রেখে আসো, কারণ এই মক্কার মাটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ, পবিত্র দেহ শায়িত অবস্থা রয়েছে। তাই আমি এখানে সোজা হয়ে দাঁড়াতে পারতেছি না, পা ফেলতে পারতেছি না এই মাটিতে বেয়াদবির ভয়ে। বন্ধুরা, আপনাদের এই গল্পগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া যাবেন। এবং আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।